তো হ্যালো দর্শক বন্ধুদের জন্য নতুন করে একটা ব্লগ নিয়ে চলে আসলাম, দুর্গাপুজোর ব্লগ। তো খুব দারুণ সুন্দর ব্লগ, পাড়া থেকে শহর দুর্গাপুজোর ব্লগ। তো তো দেখতে থাকুন, খুব ভালো লাগবে, দেখুন। তো হ্যালো বন্ধুরা, মা কি বলবে সেটা একটু শুনেন, বলো। বন্ধুরা, আমার ছেলে ভিডিও করে নিয়ে এসছে ঘুরে ঘুরে, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, একটু শেয়ার করে আপনারা বলবেন, দেখতে ভালো লাগবে। আমরা একটু আমার ছেলেকে একটু উপরে উঠিয়ে দেন, তাহলে আরো ভালো ভালো করবে। তো হ্যালো বন্ধুরা, চলে আসলাম প্রথমে আগে আজিমগঞ্জ, তো দুর্গা মণ্ডপে। তো আমার বন্ধুকে দিয়ে একটু শ্যুট করালাম, তারপরে দুর্গা মন্দিরটাই ঠাকুরটাকে একটু দূর থেকে শ্যুট করে নিলাম। তারপরে এখানে একটু অর্কেস্ট্রারে প্রোগ্রাম হচ্ছে, তো এই যে দেখতেই পাচ্ছেন। তারপরে আগে যাও আমরা আজিমগঞ্জ ঘাটের দিকে, ঘাটের আগে পেয়ে গেলাম একটা দুর্গা মণ্ডপ। তো দুর্গা মণ্ডপে একটু শ্যুট করে নিলাম ভালো করে, যে বাচ্চারা দাঁড়িয়ে আছে। তারপরে একটু চূড়াটা একটু ভালো করে শ্যুট করে নিয়ে ঘাটের দিকে আগিয়ে যাব। তো দেখতে থাকুন। ঘাটের দিকে আগিয়ে যে নৌকায় চেপে গেলাম। এখন নাজিমগঞ্জ ঘাটের নৌকায় চেপে নৌকা দেখতে একটু শ্যুট করে নিয়ে ঘাট পার হচ্ছি। তো দেখতে থাকুন। তারপরে অরিজিৎ সিংয়ের বাড়ি পার হয়ে এই প্যান্ডেলটা পেলাম, মণ্ডপটা। প্যান্ডেলটা দারুণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর প্যান্ডেল। আর এই যে সবাই এসে শ্যুট করছে, প্যান্ডেলে ছবি তুলছে। তো আমি দূর থেকে একটু ভালো করে শ্যুট করে নিলাম প্যান্ডেলে, দারুণ সুন্দর প্যান্ডেল। তারপরে ভিতরে আগিয়ে যাব, ঠাকুরটা কীরকম আছে, কীরকম হয়েছে ঠাকুরটা, সেটাও শ্যুট করে নেব। ঠাকুরটা শ্যুট করার পর আগিয়ে গেলাম লালবাগের দিকে। তো দেখতে পাচ্ছেন ঘোড়া গাড়িতে চেপে সব ঠাকুর দেখতে যাচ্ছে। তারপরে দেখছি হাজারদুয়ারের আগে একটা প্যান্ডেল পেয়ে গেলাম, ভালো করে একটু শ্যুট করে নিলাম। লাইটিং দিয়েছে প্যান্ডেলে, দারুণ সুন্দর, দুর্ধর্ষ লাইটিং। তারপরে আগিয়ে চলে যাব, দূর থেকে একটু প্যান্ডেলটা আরেকবার শ্যুট করে নিচ্ছি। তারপরে ভিতরে আগিয়ে গেলাম প্যান্ডেলের, ঠাকুরটা কীরকম হয়েছে সেটাও শ্যুট করে নিলাম ভালো করে দর্শক বন্ধুদের জন্যে। তারপরে চলে আসলাম লালবাগ পার হয়ে সয়দাবাদ চলে আসলাম বাড়ির কাছে। সয়দাবাদে প্যান্ডেলে এটা শ্যুট করলাম ভালো করে। এটা দারুণ সুন্দর ঐতিহ্য তুলে ধরেছে প্যান্ডেলের মধ্যে। এটা প্যান্ডেলটার ভিতরটা একটু শ্যুট করে নিয়ে কীরকম হয়েছে ঠাকুরটা, এটাও শ্যুট করে নিলাম। তারপরে আগিয়ে চলে যাব সয়দাবাদ রাধা মাধব আশ্রমের আগে। আর এই জায়গাটা দেখছেন, এখানে একটা পীর সাহেব আছে, তো এখানে ঘেরা আছে জায়গাটা, আর পাশে দুর্গা মন্দির। তো দারুণ সুন্দর এই জায়গাটা, মানুষজন বসে আছে। আর এই যে তারপরে চলে আসলাম গান্ধী কলোনির এখানটায় একটু ভালো করে শ্যুট করে নিলাম। এই ঠাকুরটা দারুণ সুন্দর করেছে, মানে মেলা কটা রূপ ঠাকুরের। তারপরে জেলখানার বাইরে চলে আসলাম, জেলখানার বাইরে দেখছি এখানটায় করে দারুণ সুন্দর একটা ভূতের সিন তৈরি করেছে দুর্গা মন্দিরে। তো দুর্গার এখানে ভালো করে প্যান্ডেলটা এখানেও শ্যুট করছি। তো দেখতে থাকুন বন্ধুরা, দারুণ সুন্দর এখানেও প্যান্ডেল করেছে। এটা এক এক জায়গায় এক একটা ঐতিহ্য তুলে ধরেছে। তো এখানে একটা জলের ঐতিহ্য তুলে ধরেছে, মা দুর্গা জল নিয়ে আসছে, তো সেটাই তুলে ধরলাম। তারপরে চলে গেলাম গোড়াবাজারের ভিতরে, এটা মন্দিরে শ্যুট করে নিলাম দূর থেকে একটু, দারুণ সুন্দর লাগছে মা দুর্গাকে। তারপরে চলে আসলাম বাড়ির কাছে, আমরা বাড়ির কাছে একটু শ্যুট করে নিলাম আমাদের বাড়ির কাছের প্যান্ডেলে, গোয়ালজিনে। এটা এই ছোটোর মধ্যে দারুণ সুন্দর ঠাকুর, দূর থেকে একটু শ্যুট করলাম। ছেলেপেলে সব এখানে ঠাকুর মণ্ডপে বসে আছে, দেখতে থাকুন বন্ধুরা। তো আরও অনেক কিছু আছে, দেখানোর চেষ্টা করব। তারপরে দেখবেন আমাদের ভারতের পতাকার মধ্যে প্যান্ডেল তৈরি করেছে, দারুণ সুন্দর। ভারত মাতার সিনটা তুলেছে ওখানে উপরে প্যান্ডেলের মাথায়। তারপরে এই প্যান্ডেলের ভিতরেই ঠাকুর, এটা দারুণ সুন্দর ঠাকুর। এই যে দেখতে পাচ্ছেন, মানে মেলা কিছু দিয়ে তৈরি করেছে ঠাকুরটা, মেলা ঠাকুর আছে এখানে। তারপরে সেবা সমিতির মাথায় চলে আসলাম গোয়ালজুন, সেবা সমিতির প্যান্ডেলটা এটাই যেটা দেখলেন। তারপরে ঠাকুরটা এই যে ভিতরে
ছোটোর মধ্যে দারুণ সুন্দর ঠাকুর। তারপরে আমাদের বাড়ির পাশে এটা একটু ঘোষপাড়া বলছে, তো ঘোষপাড়ার এই প্যান্ডেলটা পাড়ার মধ্যে, তো সন্ধ্যাবেলাকার শ্যুট, এটা সন্ধ্যাবেলা একটু শ্যুট করে নিলাম ভালো করে। এই যে ঠাকুরটা দেখুন, তারপরে একটু আগিয়ে যাব এই পাড়াতেই, এই যে একটু পাড়াতে আগিয়ে এসে এখানে একটা প্যান্ডেল পেলাম ছোটোর মধ্যে প্যান্ডেল, এখানে একটু শ্যুট করে নিলাম ভালো করে, দিয়ে একটু ভিতরে আগিয়ে যাব। তো ঠাকুরটা দেখুন, এই যে ঠাকুরটা খুব ভালো হয়েছে, দারুণ। এক এক জায়গায় এক এক রকমের ঠাকুর, মানে যতটা পেরেছি আমি তুলে ধরেছি প্যান্ডেলে। তারপরে একটু লাইটিং শোটাও দেখাচ্ছি আপনাদের। তো আমাদের এখানে লাইটিং শোটা মানে দুর্গাপুজোর ঐতিহ্য লাইটিং শো একটা, দারুণ সুন্দর। তারপরে সকালের দিকে চলে আসলাম বানজেঠিয়া মন্দিরে, দুর্গা মন্দির, এই যে একটা বানজেঠিয়া দুর্গা মন্দির এখানে। তো প্যান্ডেলটা দারুণ সুন্দর এটাও। তারপরে ভিতরে যাব, ঠাকুরটা দেখাবো আপনাদেরকে। তো দর্শক বন্ধু দেখুন ঠাকুরটা, সব জায়গার ঠাকুর ভালো হয়েছে, মানে যে কটা ঠাকুর শ্যুট করেছি সব জায়গার ঠাকুর ভালো। তারপরে চলে আসলাম এটা গোড়াবাজারের এটা প্যান্ডেল দেখেন, জজকোটের আগে এটা প্যান্ডেলটা। তো দূর থেকে একটু ঠাকুরকে শ্যুট করে নিলাম, সব মানুষজন ওখানে মেলা আছে খিলাবেরি। তারপরে বাড়ির দিকে চলে আসলাম সন্ধ্যার দিকে, সব দেখছি ছেলেবেলে ঠাকুর দেখতে যাচ্ছে। তারপর একটু পরে চলে আসলাম রাধারঘাটে, লাইটিং শো দুর্গাপুজোর, দেখেছেন দারুণ সুন্দর লাইটিং শো, মানে দারুণ, মানে বহরমপুরের মধ্যে ফার্স্ট লাইটিং শো, মানে বিশাল ব্যাপার। রাধারঘাটের মানে বিশাল নাম হয়ে গেছে লাইটিং শোয়ে, মানে দুর্ধর্ষ লাইটিং শো দিচ্ছে এখানটায়, মানে ভিডিও মানে সবাই করছে, মানে বাকি নাই যে কেউ ভিডিও করছে না, মানে এত সুন্দর লাইটিং শো করেছে। এই যে ভারতের পতাকার একটা সিন নিল। তারপরে চলে গেলাম গোড়াবাজারে, এটা আর একটা ব্লকে দিয়েছিলাম আমার দুর্গাপুজোর ব্লকে, তো ওটা দিনে কাজ ছিল, আর এটা রাত্রিরের দিয়েছি, মানে কেমন লাগছে না লাগছে দর্শক বন্ধুরা দেখবেন। আর এই যে ঠাকুরটা খুব সুন্দর, মানে এক একটা জায়গায় এক একটা ডিজাইনের ঠাকুর সব। তারপর লাস্ট সকালের দিকে একটা শ্যুট করলাম, এই যেটা দয়ানগর, এটা খাগড়া হচ্ছে, যাই হোক, তো ওখানে একটু শ্যুট করলাম প্যান্ডেলটা। আর এখানকার ঠাকুরটা কিন্তু দুর্ধর্ষ হয়েছে, চলেন দেখবেন ভিতরের দিকে, আগেই চলেন। এই যে ঠাকুরটা খুব দুর্ধর্ষ, দারুণ ঠাকুর। লাস্ট এই ঠাকুরটা শ্যুট করে শেষ করলাম ভিডিওটা, তো দেখতে থাকুন।